इबादत अल्लाह के पूरे दीन का नाम है। इबादत का लफ्ज पूरे दीन का इहाता किए हुए है। इबादत सिर्फ नमाज का नाम नहीं है कि मुसलमान नमाज पर आकर बाकी अहकामात से रुख फेर ले। याद रखना कि नमाज सिर्फ नमाज इबादत नहीं है, पूरा दीन इबादत है। नमाज इबादत नहीं है, पूरा दीन इबादत है। इमाम गज़ाली फरमाते हैं नमाज, रोजा, हज, ज़कात, जिक्र, तिलावत, दावत की मेहनत, तिजारत, पड़ोसियों के हुकूक, सुन्नत का एहतमाम, ये 10 चीजें मिलकर इबादत है। नमाज और रोजा, हज और ज़कात, जिक्र और तिलावत, दावत की मेहनत और तिजारत, पड़ोसियों के हुकूक और सुन्नत का एहतमाम, इन 10 चीजों का नाम इबादत है। इबादत कहते हैं हर अमल को हुक्म पर लाना। তো ইবাদত কি এটা বুঝতে হবে। শুধু নামাজ পড়ার নাম ইবাদত নয়, যে কোনো একটা আমল করলো এটা কি ইবাদত বলে না। আসলে তো হলো ইবাদত পুরা জিন্দেগির সমস্ত কাজ আল্লাহ তাআলার হুকুম মতো যখন হবে তো ওইটা ইবাদতে পরিণত হবে। পুরা জিন্দেগির সব কাজ ইবাদত হইতে হবে। আমার জিন্দেগির সব কাজকে আমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী করতেছি। আমি একটা কাম আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী করতেছি, আর বাকিগুলা সব আল্লাহ তাআলার হুকুমের বিপরীত করতেছি, আল্লাহর হুকুমের উল্টা করতেছি, তাইলে হলো না। বলে যে আমাকে তো পুরা সমস্ত কাজ আল্লাহ তাআলার ইবাদত বানাইতে হবে। জিন্দেগির সব কাজ ইবাদত বানাইতে হবে। তো ইবাদতের খোলাসা শুধু একটা কাজকে বা একটা আমলকে ইবাদত বলে না, জীবনের সব কাজগুলিকে ইবাদত বানাইতে হবে। অর্থাৎ সব কাজ যখন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হবে। এই জন্য বলেন যে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি ইবাদতের অর্থ করছেন উনি 10টা আমল বাতাইছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তিলাওয়াত, দাওয়াত, তিজারত, দাওয়াতের মেহনত, তিজারত, পড়োশির হক আদায় করা, আর মেরে মুহতারামদের সুন্নতের ইত্তেবা করা, সুন্নত অনুযায়ী জীবনযাপন করা। বলে এই 10টা জিনিসকে তিনি ইবাদত বলছেন। তো এই 10টা জিনিস জিন্দেগির মধ্যে আনতে হবে। 10 জিনিস এই জিন্দেগির মধ্যে আনলে তখন আমার গোটা জিন্দেগিটা ইবাদত হবে।